75-এ আসলে একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়াই ছিল সেদিনের অন্তারকদের আসল মতলব। সেদিন বাংলাদেশে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়, যা পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম শুরু হয়। আজকে একটা কথা অত্যন্ত সত্য যে 75-এ বঙ্গবন্ধু দুই কন্যা সেদিন যদি তারা 32 নম্বরে থাকতেন, তাদের বেঁচে থাকার কথা ছিল না। আজকে শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। আপনারা লক্ষ্য করবেন যে গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকে, স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন এবং তার নেতৃত্বে এদেশে স্থিতিশীলতা ফিরিয়ে এসেছে এবং উন্নয়নের অগ্রগতির অর্জনের রাজনীতি শুরু হয়েছে। সেই রাজনীতি আমাদের আজকে অব্যাহত রয়েছে, মুক্তির সংগ্রাম অব্যাহত রয়েছে।